হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম বাংলা শিক্ষা পোর্টালে ব্যাংক ডিটেল যেগুলো আমরা দিচ্ছি ক্লাস 12 এর স্টুডেন্ট তাদেরকে ফাইনালাইজ করতে হবে। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা সেই কাজটি করবেন, অর্থাৎ ডেটাকে ফাইনালাইজ করবেন এবং সার্টিফিকেট সাইন করে আবার তাকে আপলোড করবেন। তাহলে সবথেকে প্রথমে বাংলা শিক্ষা পোর্টালকে ওপেন করুন। ওপেন করার পর লগ ইনে যান। লগ ইনে গিয়ে আপনার স্কুলের ইউজার আইডি অর্থাৎ HOI ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন এবং সঙ্গে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করুন। সাইন ইন হয়ে গেল। সাইন ইন করে যাওয়ার পর এবার আপনারা যাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্টে। স্টুডেন্ট ম্যানেজমেন্টে আপনারা একটি নতুন অপশন পাবেন ফাইনালাইজ বেনিফিশিয়ারি বলে। এই ফাইনালাইজ বেনিফিশিয়ারিতে ক্লিক করুন। ফাইনাল বেনিফিশিয়ারিতে ক্লিক করলে পরে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাবেন লিস্ট অফ বেনিফিশিয়ারি স্টুডেন্ট। এখানে ক্লাস 12-এ যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সকলের লিস্ট এখানে আপনারা দেখতে পাবেন। এবার সেই সব স্টুডেন্টের সমস্ত ডেটাও আপনারা এখানে দেখতে পাবেন, যেমন লিস্ট ভিউতে আপনারা দেখতে পান। এবার এখানে আপনারা আরেকটি নতুন বাটন পাবেন, সেটি হচ্ছে ফাইনালাইজ বাটন। যদি আপনার সমস্ত স্টুডেন্টের অর্থাৎ ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টের ব্যাংক ডিটেল আপডেট করা হয়ে গিয়ে থাকে, তাহলে নিচে যে ফাইনালাইজ বাটন আছে সেই ফাইনালাইজ বাটনে আপনারা ক্লিক করবেন। ফাইনালাইজ বাটনে ক্লিক করার আগে একটি কথা মাথায় রাখবেন যে একবার যদি ফাইনালাইজ করে দেন তারপর যে আপনার কোনো স্টুডেন্ট ডেটা আপডেট করেন বা কোনো পরিবর্তন করেন, তাহলে কিন্তু সেটি বেনিফিশিয়ারি ডিটেলে আপডেট হবে না। সুতরাং ফাইনালাইজ বাটনে ক্লিক করার আগে শিওর হয়ে নিন যে প্রত্যেকটি স্টুডেন্টের ডেটা আপনারা আপলোড করে নিয়েছেন বা আপডেট করে নিয়েছেন এবং তারপরে ফাইনালাইজ বাটনে ক্লিক করবেন। সমস্ত কাজ হয়ে গেলে এবার ফাইনালাইজ বাটনে ক্লিক করুন। ফাইনালাইজ বাটনে ক্লিক করা হলো। ফাইনালাইজ বাটনে ক্লিক করার পর আবার দুটি নতুন বাটন পাবেন। একটি হচ্ছে এক্সেল ডাউনলোড এবং ডাউনলোড সার্টিফিকেট। এক্সেল ডাউনলোডের মাধ্যমে আপনারা যে সমস্ত বেনিফিশিয়ারিগুলো দিচ্ছেন সেই বেনিফিশিয়ারি ডিটেলসগুলো এখানে চলে আসবে। আর ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে আপনার যে সমস্ত ডেটাগুলো আপনি দিচ্ছেন, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের ডেটা আপনি দিচ্ছেন সেই সমস্ত স্টুডেন্ট ডেটা সহ একটি সার্টিফিকেট ডাউনলোড হবে PDF মোডে। সেটিকে আবার HOI-কে সাইন করে আবার সেটিকে আপলোড করতে হবে। এরপর ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করুন এবং সেটিকে প্রিন্ট করুন। ডাউনলোড সার্টিফিকেটটি কেমন হবে আমরা একবার দেখে নিই। ডাউনলোড সার্টিফিকেটে এরকম হবে, সার্টিফিকেট বাই HOI, এখানে স্কুলের নাম থাকবে, তারপর ডাইস কোড থাকবে আর কবে এই সার্টিফিকেট জেনারেট হচ্ছে সেই ডেটটি এখানে থাকবে এবং তার নিচে সমস্ত স্টুডেন্টের ডিটেলগুলো থাকবে এবং নিচে একটি আন্ডারটেকিং থাকবে। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সিগনেচার HOI, এখানে সিগনেচার করবেন। এবার যখন সিগনেচার হয়ে গেল এবার এটিকে আবার স্ক্যান করতে হবে। স্ক্যান করে এটিকে আবার আপলোড করতে হবে। সার্টিফিকেট ডাউনলোড করার পর আপনার নিচে আবার একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটি হচ্ছে সার্টিফিকেট আপলোডের অপশন। এখানে আপনারা যে সার্টিফিকেটটি ডাউনলোড করেছেন এবং সাইন করে তারপরে স্ক্যান করেছেন সেই ফাইলটিকে আবার এখানে আপলোড করতে হবে। তাহলে এখানে চুজ ফাইলে সিলেক্ট করে সেই ফাইলটিকে আপনারা সিলেক্ট করুন এবং তারপরে আপলোডে ক্লিক করে সেই ফাইলটিকে আপনারা আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে আবার কিন্তু আপনারা পরবর্তীকালে এই আপলোড করা ফাইলটিকে আপনারা ডাউনলোড করার অপশন পাবেন এবং সেটিকে আপনারা ডাউনলোড করে দেখেও নিতে পারেন। এরপরে স্কুলের এন্ডের থেকে কাজ শেষ হয়ে গেল। এরপরে এই পুরো কাজটি করবে SI অফিস বা DI অফিস। SI অফিস বা DI অফিস তারা দেখতে পাবে কোন কোন স্কুলগুলো ডেটা ফাইনালাইজ করেছে, কোন কোন স্কুলগুলো ডেটা ফাইনালাইজ করেনি, কতগুলো তাদের বেনিফিশিয়ারি আছে এবং তার সঙ্গে তাদের কাছে যে সার্টিফিকেট আমরা আপলোড করছি অর্থাৎ স্কুলের তরফ থেকে আপলোড করছি সেই সার্টিফিকেটগুলো ডাউনলোড করার অপশন পাবে। এছাড়াও আরেকটি অপশন থাকবে, সেটি হচ্ছে আনলক অপশন। SI বা DI থেকে তারা স্কুলের যে ফাইনালাইজ ডেটা আছে সেগুলোকে আনলক করতে পারবেন। যদি কোনো কারণে কোনো ভুল হয় স্কুলের ক্ষেত্রে বা কোনো ম্যাসিভ পরিবর্তন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে SI বা DI অফিসের সঙ্গে যোগাযোগ করুন। তারা এই অপশনটিকে আনলক করে দেবেন। আনলক করে দিলে আপনার ডেটা এন্ট্রি করবেন। ডেটা এন্ট্রি করার আবার একই প্রসেসে আপনার ডেটাকে ফাইনালাইজ করবেন, সার্টিফিকেট ডাউনলোড করবেন, সার্টিফিকেটকে সাইন করবেন, সেটিকে স্ক্যান করবেন এবং তারপরে আপলোড করবেন। তাহলে আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারেন যে বেনিফিশিয়ারিকে কীভাবে আপনারা ফাইনালাইজ করবেন, কীভাবে আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং তারপরে সেই সার্টিফিকেটকে সাইন করে স্ক্যান করে আবার আপলোড করবেন। তাহলে ক্লাস 12-এর বেনিফিশিয়ারি আপলোডের কাজটি বা আপডেটের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে স্কুলের তরফ থেকে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যে কোনো প্রকারের কোনো প্রশ্ন, কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।